হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি OnePlus 11 সিরিজ চায়নার মার্কেটে লঞ্চ করে ফেললো। তো এই সিরিজে থাকছে বেশ কয়েকটি স্মার্টফোন। তো বেসিক্যালি আজকে কথা বলবো OnePlus 11 এই স্মার্টফোনটি নিয়ে। শুরুতেই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি LTPO OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 2 সহ আরও অনেক ফিচার। তো হেই গাইস, সিফাতিয়ার ফার্স্টে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ডিজাইন প্রায় OnePlus 10 এর মতোই রাখা হয়েছে, শুধু ক্যামেরা বাম্পে হালকা একটু পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে এটা গরিলা গ্লাসের কোন ভার্সন তা অফিসিয়ালি ভাবে কনফার্ম করেনি OnePlus। এবং উপরের দিকে ক্যামেরা বাম্পের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরার সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ায় যথেষ্ট হ্যান্ডি এবং অনেকটাই হ্যান্ডফিল ভালো পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। ফোনটিতে শুধুমাত্র একটি সিম ব্যবহার করা যাবে, থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট। সেই সঙ্গে ফোনটির ওয়েট 205 গ্রাম এবং 8.5 মিলিমিটার থিকনেস। সেই সঙ্গে ফোনটি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে ফোনটি নিয়ে সুইমিং পুলে অনায়াসে সাঁতার কাটা যাবে। তো আমার কাছে এই ডিজাইনটি OnePlus 10 এর থেকে কিছুটা ভালো মনে হয়েছে। আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি 120 Hz LTPO ফ্লুইড 2 AMOLED ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1440x3216 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 526 পিপিআই। যেহেতু এটা একটি LTPO ফ্লুইড AMOLED ডিসপ্লে, সেহেতু এর কালার কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড, আর 526 পিপিআই হওয়ায় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি পাওয়া যাবে না এই ডিসপ্লেটি থেকে। এই ডিসপ্লেটির দিকে তাকালে মনেই হবে না যে আপনি একটি ডিসপ্লের দিক তাকিয়ে কন্টেন্ট ওয়াচিং কিংবা ফোনটি ইউজ করছেন। অনেকটাই বেটার রেজাল্ট দিয়েছে এই ফোনটির ডিসপ্লেটি। ফোনটির ডিসপ্লেতে ফিচার্স হিসেবে থাকছে HDR10+ এর সাপোর্ট, অনবিট কালার্স এর সাপোর্ট, 1300 নিটস এর পিক ব্রাইটনেস এর সাথে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। ফোনটি দ্বারা রেগুলার ইউসেজ থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং সাথে গেমিং এ কোনো প্রকার প্যারাই খেতে হবে না এই ফোনটির ডিসপ্লে নিয়ে। আর আউটডোরে অনেকটাই ভালোই ভিজিবিলিটি পাওয়া যাবে এই ফোনটির ডিসপ্লে থেকে, যেহেতু থাকছে 1300 নিটস এর পিক ব্রাইটনেস। যদিও বর্তমান সময়ে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আরো কিছুটা বেশি ব্রাইটনেস দেওয়া হয়, তো এই জায়গায় 1300 নিটস তো বেশ ভালোই বলা যায়। আর এই ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও অনেকটাই ভালো। আশা করছি এই দামে বেশ ভালোই হবে এই ফোনটির ডিসপ্লে। ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স এবং 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফোনটি টেলিফটো জুম লেন্স দিয়ে সর্বোচ্চ 2x অপটিক্যাল জুম করে ছবি তোলা যাবে, আর এই অপটিক্যাল জুম করে ছবি তুললে কোনো প্রকার ছবির কোয়ালিটি ডিক্রিজ করবে না। আর এই ফোনটির 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরটি দিয়েও বেশ ভালোই আলট্রা ওয়াইডে ফটোশুট করা যাবে। ফোনটির মেইন ক্যামেরার কথা বলতে গেলে ডে লাইট ও লো লাইটের চমৎকার লেভেলের রেজাল্ট দিয়েছে এই ফোনটির মেইন ক্যামেরা। যদি রাতের বেলা নাইট মুডটা অন করে ছবি তোলা হয়, তাহলে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে যেই ছবি প্রোভাইড করে তার থেকে মোটেও কম রেজাল্ট দেয়নি এই স্মার্টফোনটি, এভারেজ বলা যায়। আর এই ফোনটির ক্যামেরা দিয়ে একদম প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। ফোনটির ক্যামেরা ফিচার্স হিসেবে থাকছে হ্যাসেল ব্লেডের কালার ক্যালিব্রেশন, ডুয়াল LED টোন ফ্ল্যাশ, HDR, প্যানোরামা, অটো HDR। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটি দিয়েও ডে লাইট ও লো লাইটের চমৎকার লেভেলের ছবি তোলা যাবে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 8K 24 FPS এ, তবে 4K ভিডিও রেকর্ড করলে 30 FPS, 60 FPS এবং 120 FPS ও ভিডিও রেকর্ড করা যাবে। আর যদি কিনা 1080p তে ভিডিও রেকর্ড করেন, তাহলে সর্বোচ্চ 240 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। তো এইটা অনেকটা প্লাস পয়েন্ট ফোনটির ভিডিওগ্রাফির দিক দিয়ে। এছাড়া ফোনটির ভিডিওতে অটো HDR, জাইরো EIS এগুলো তো থাকছেই। তো আশা করছি এই ফোনটি যারা কিনা ব্লগিং এবং ভিডিও শুট করে থাকেন তাদের জন্য অনেকটা বেটার হবে। এই ফোনটির ক্যামেরা সেটআপটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি রান করছে Android 13 বেসড অন অক্সিজেন OS 13। তো এই অক্সিজেন OSটা পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে, গ্লোবাল ভেরিয়েন্টে। তবে চায়নায় যে ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে তাতে থাকবে কালার OS 13। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা কিনা 4 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর চিপসেট। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 3.2 GHz Cortex X3। জিপিইউ হিসেবে থাকছে Adreno 740 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, বর্তমান সময়ে একটি লেটেস্ট চিপসেট এবং মারাত্মক পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে রেগুলার ইউসেজের পাশাপাশি প্রচুর পরিমাণে গেমিং এ কোনো প্রকার সমস্যাই ফেস করতে হবে না। জিনশিন ইম্প্যাক্টের মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়া ফ্রি ফায়ার, PUBG, অ্যাসপাল্ট 9, কল অফ ডিউটির মতো গেম
অনায়াসে প্লে করা যাবে। এছাড়া ভারী ভারী অ্যাপসগুলো অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যাই ছাড়া, কারণ ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 12 GB র্যাম এবং 16 GB র্যামের সাপোর্ট। আর স্টোরেজ হিসেবে থাকছে UFS 4.0 ক্যাটাগরির 256 GB এবং 512 GB স্টোরেজ। সো যারা কিনা গেমার আছেন তারা চোখ বুঝে এই স্মার্টফোনটি নিতে পারেন। তবে এই স্মার্টফোনটির দাম বাংলাদেশ মার্কেটে আসলে কত টাকা হবে তা অফিসিয়ালি জানা না গেলেও বাংলাদেশে যদি আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটি আসে তাহলে অ্যারাউন্ড 60,000 টাকার আশেপাশে দাম হতে পারে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমার মতে কিছুটা ওভার প্রাইসড মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা কিনা শুধুমাত্র একটি গেমিং এর জন্য স্মার্টফোন কিনবেন তাদের জন্য বেস্ট একটি অপশন হবে এই স্মার্টফোনটি। তবে ক্যামেরার দিকেও বেশ ভালোই ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে OnePlus। তবে একদম ভালোভাবে বলতে গেলে OnePlus সেই আগের OnePlusটা নেই। OnePlus ফোনে বিভিন্ন রকমের আপডেট দিয়ে ফোনগুলো ডেট হয়ে যায়। তো এই প্রবলেমটা যদি সলভ করতে পারে OnePlus তাহলে বেস্ট একটি ফোন হতে পারে এই স্মার্টফোনটি। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারি দিয়ে হেভি ইউজেজও একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। আর যারা কিনা নর্মাল ইউজ করবেন তারা অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 25 মিনিটের মতো সময় লাগবে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। আর এই ফেস আনলকটিও বেশ ভালোই কাজ করে। এছাড়া আদার্স সবগুলো সেন্সরসই অ্যাভেলেবেল রয়েছে। একটি ফ্ল্যাগশিপ ফোনে যে সকল সেন্সর থাকার কথা তার সবগুলোই থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে 5Gর প্রায় 10টা ব্যান্ডের সাপোর্ট রয়েছে এই স্মার্টফোনটিতে। এছাড়া ব্লুটুথ 5.3, ডুয়াল ওয়াইফাই, জাইরো EIS, USB টাইপ-সি পোর্ট এগুলো তো থাকছেই। অলরাইট, এবারে যদি ফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে শুরুতে আসবে ফোনটির ডিসপ্লের কথা। এই দিয়ে আমি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে দিয়েছে OnePlus। ক্যামেরার দিকে অনেকটা ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে OnePlus। যারা কিনা ব্লগিং এবং ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য অনেকটাই ভালো হবে। আর পারফরমেন্সের কথা বলতে গেলেও একটি ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনে যেই পারফরমেন্স দিয়ে থাকে তার থেকে কোনো অংশই কম দিবে না এই স্মার্টফোনটি। আর ব্যাটারিতে অনেকটা ভালোই কাজ করেছে OnePlus। তবে এই ফোনটি যদি বাংলাদেশ মার্কেটে 50,000 টাকার আশেপাশে লঞ্চ হয় তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই স্মার্টফোনটি। আপনাদের কাছে কি মনে হয় এই ফোনটি কত দামে আসতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।